ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার এই ভবনে মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন শেখ আলামিন, যেখানে একতলা ভবনের 4টি রুমের একটিতে তিনি তার পরিবার নিয়ে থাকতেন। বাকি 3টিতে চলত ক্লাস ও অফিস কার্যক্রম। শুক্রবার সকালে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এসে দেখা যায় মাদ্রাসার 2 কক্ষের চারপাশের দেয়াল উড়ে গেছে, ছাদ ও বিমে ফাটল দেখা দেয়। পাশের আরো 2টি কক্ষেও ফাটল ধরেছে। বাড়ির মালিক জানান, মূলত মাদ্রাসার জন্য বাড়িটি ভাড়া নিয়েছিল মুফতি হারুন। তিনি মাঝে মধ্যে মাদ্রাসায় আসতেন আর মাদ্রাসা পরিচালনা করতেন তার শ্যালক আলামিন এবং তার স্ত্রী আসিয়া। আসতাম, আইসা দেখতাম যে বাচ্চাকে পড়ালেখা শিখাইতো, এটা ওটা করতো। আমি তো কোনো দুর্ঘটনা জানি না, কোনো ভালো মনে করে আমি দিছি, ভালোই দেখছি। তারপরে আইসা আজকে দেখি যে আমার বাড়ি ঘর এরকম পুরা একেবারে ভাঙা চুরে। ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। এলাকাবাসীর ধারণা, মাদ্রাসার আড়ালে জঙ্গি তৎপরতা চালাতেন আলামিন। দেখলাম যে কেমিক্যাল জাতীয় দ্রব্যমূলক জিনিস আছে এবং কম্পিউটার, হার্ড ডিস্ক এগুলো সবই আসলো, এগুলো থানায় নিয়ে গেছে। প্লাস তুলা পাওয়া গেছে এবং ওখানে যে কিছু একটা টেস্ট করছিল, এই জাতীয় কিছু পোড়া পাওয়া গেছে এবং কেমিক্যালের গন্ধ আছে। এখন আমরা হিসাব করি কিন্তু মাদ্রাসার আড়ালে গিয়ে এরা কোনো জঙ্গি তৎপরতা চালিয়েছে কিনা আল্লাহ পাক জানে। ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এই ঘটনায় মাদ্রাসার পরিচালক শেখ আলামিন, তার স্ত্রী আসিয়া বেগম এবং তাদের 3 সন্তানের মধ্যে 2 ছেলে উমায়েত ও আব্দুল্লাহ আহত হন। এর মধ্যে আসিয়া ও তার 2 সন্তানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে পরিবার রেখেই পালিয়ে যান আলামিন। ওই রুমের ভেতরে এই বেশ কিছু রাসায়নিক মজুদ ছিল এবং সকালের দিকে একটা বিস্ফোরণ ঘটার পরে বেশ কিছু আহত হয়, যারা ওই বিল্ডিংয়ের বসবাসকারী বাসিন্দা ছিলেন। বিশেষ করে ওই আলামিনের স্ত্রী আসিয়া এবং তার 3টি সন্তান। একটির নাম হচ্ছে উমায়ার, বয়স হচ্ছে 10 বছর, আরেকজনের নাম আব্দুর রহমান, বয়স 2 বছর, আর আরেকটা বাচ্চা আছে আমিন, ওর বয়স হচ্ছে মাত্র 6 মাস। এই বিস্ফোরণে তারা আহত হয়। আহত হওয়ার পরে এক পর্যায়ে তারা বিস্ফোরণের ঘটার সাথে সাথেই যে আমাদের সন্দেহভাজন যিনি আছেন আলামিন, তিনি তার স্ত্রী সন্তানকে নিয়ে দ্রুত স্থানীয় আদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য যান। ওখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং সে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে যায় চিকিৎসা গ্রহণ করার পরে তিনি তার স্ত্রীকে এবং সন্তানকে ওখানে রেখে তিনি নিরুদ্দেশ হয়ে যান। আলামিনের নামে একাধিক মামলা আছে এবং তিনি 2 বছর আগে জামিনে মুক্তি পান। তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের মোটামুটি হেফাজতে 3 জন আছেন, যার একজন হচ্ছে আসিয়ার বড় বোনের বড় ভাইয়ের স্ত্রী আছে ইয়াসমিন আক্তার এবং আরেকজন আছে আসমানি খাতুন। তাদেরকে আমরা হেফাজতে হিসেবে এখন গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি এবং এ বিষয়ে পুলিশি অভিযান অবশ্যই অব্যাহত আছে। সাথে আমাদের কাজ করতেছে এটিইউ, অ্যান্টি টেররিজম ইউনিট, এবং সিআইডির কয়েকটি টিমও কাজ করতেছে। তো তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে আলামিনের নামে ঢাকার আশেপাশের জেলার কয়েকটি মামলা আছে। আমরা এগুলো এখনো আন্ডার ইনভেস্টিগেশন, যেহেতু তার ওয়াইফ সুনির্দিষ্টভাবে বলতে পারতেছে না। তো আমাদের যত সিস্টেম আছে আমরা আশেপাশে থেকে খোঁজ নিচ্ছি। মাদ্রাসাটিতে 30 জনের মতো শিক্ষার্থী পড়াশোনা করতেন, তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসা বন্ধ ছিল। আব্দুল্লাহ আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।